দেখো আমার একটা নতুন ঘড়ি। বাহ, কি সুন্দর একটা ঘড়ি। তোমার ঘড়িটায় কি অ্যালার্ম বাজে? না তো। আচ্ছা, তাও তোমার ঘড়িটাতে অ্যালার্ম আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, তোমার অ্যালার্মটা ঠিক হয়ে গেছে। আচ্ছা। এখন তুমি রোজ সকালে সময় মতো ঘুম থেকে উঠতে পারবে। ঘড়ির কাঁটাটা যদি একটা হাত হয় তাহলে সেটা কিভাবে ঘুরবে তুমি কি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ, দেখাতে পারবো। দেখাও তো। টিক 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 টিক। হ্যাঁ, খুব ভালো। তাহলে চলো আমরা ঘড়ির কাঁটার মতো ব্যায়াম করে ফেলি। হ্যাঁ, খুব মজার। আচ্ছা পারিসা, তুমি কি প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠো? মা তুলে দেয়। তুমি কি জানো দাদুকে কে ঘুম থেকে তুলে দেয়? না তো। একটা লাল মোরগ। লাল মোরগ? ও কি দাদুর দরজায় ঠক্কর দেয়? না, ও ঠক্কর দেয় না। ও প্রতিদিন সকালবেলা কোক করে সবার ঘুম ভাঙিয়ে দেয়। মোরগ হচ্ছে প্রাকৃতিক অ্যালার্ম ঘড়ি। আকি বুকি। রোদ্দুর, আজকে আমরা একটা মজা করব। এটা হচ্ছে ছবির মজা। মজাটা হলো আমি একটা কিছু আঁকবো, তুমি আমার সাথে সাথে আঁকবে। ঠিক আছে, আমরা শুরু করি। এবার আমি কি আঁকছি দেখো। আমি কিন্তু বুঝতে পেরেছি এটা তুমি একটা মোরগ এঁকেছো। আমার জুটিটা তোমার চেয়ে বেশি ভালো লাগছে। ক্যারেক্টটা বড় দাগ। এবার আমি একটা লেজ আঁকবো। এখান থেকে আঁকি। তোমার পাটা আমার চেয়ে ভালো হয়েছে। না, তোমারটাই ভালো হয়েছে, আমার একটা আঙ্গুল বাঁকা হয়ে গেছে। এইবার দেখো ডানা। এটা খুব সহজ ছিল। কিন্তু অনেক আঁকা পাকা। এখানে যে পালকগুলো থাকে মোরগের, সেটা আমার অনেক ভালো লাগে। এখানে ঘাস এঁকে দিই। এই পাটার এখানে তার মনে হবে যে ও ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন আমরা এটাকে রং করব। আমার তো মনে হয় যখন শেষ হবে আমারটার থেকে তোমারটাই ভালো হবে। আমার মোরগ আঁকা হয়ে গেছে। আমারটা হয়ে গেছে। আমরা দেখাই মোরগ সবাইকে। ঠিক আছে। খালামণি, তুমি জানো আমার একটা হলুদ মোরগ আছে? তাই নাকি? দেখাও তো আমাকে। এই যে। বাহ, খুব সুন্দর তো তোমার মোরগটা। দাদুর মোরগ কি এর চেয়েও বড়? হ্যাঁ, এর চেয়েও বড়। ও কিভাবে ডাকে? কোক্করক্ক করে। আচ্ছা পারিসা, চলো তো আমরা মোরগের মতো কোক্করক্ক করে ডেকে সবার ঘুম ভাঙিয়ে দিই। আচ্ছা, চলো। মোরগ ভাইয়া রোজ সকালে সবাইকে ডেকে তোলে। উঠোনেতে গলা ছেড়ে ঘুম ভাঙানি গান ধরে।
মজা হয়েছে তাই না? মোরগকে কে জাগিয়ে দেয়? মোরগ তো নিজে নিজেই দেখতে পারে। তুমি কি জানো মোরগের পালক দিয়ে কিন্তু একটা চমৎকার জিনিস তৈরি করা যায়? কি জিনিস? সেটা হলো পালকের মুখোশ। পালকের মুখোশ। কাটি। এই সুন্দর মুখোশটি তৈরি করা যাবে সেই সকল উপকরণ দিয়ে যা সাধারণত আমরা ঘরেই পেয়ে থাকি। এই মুখোশটি তৈরি করতে আজকে আমার লাগবে এরকম একটি চুড়ি, এরকম একটি সাদা কাগজ, লাগবে কেচি, এরকম প্লাস্টিকের পাইপ, মার্কার, তুলি, তারপরে পেন্সিল, স্ট্যাপলার, শার্পনার, ইরেজার, বিভিন্ন ধরনের রং, স্কেল এবং আঠা। প্রথমে আমি সাদা কাগজে চুড়িটি দিয়ে একটি বৃত্ত এঁকে নেব। এখানে চুরির বদলে চাইলে কম্পাসও ব্যবহার করা যেতে পারে। বৃত্তটি এঁকে নেওয়ার পরে স্কেলের সাহায্যে বৃত্ত দুটিকে এইভাবে ভাগ করে নিব। এবারে আমি এই অংশ দুটো বের করে নিব কেচির সাহায্যে। এই মাঝের লাইনটিও কেটে নিতে হবে। সামান্য ভেতরের দিকে মুড়ে এখানে আঠা দিয়ে আটকে নিতে হবে। পেন্সিলের সাহায্যে এই জায়গাটাতে একটি ছিদ্র করে নিতে হবে। তৈরি হয়ে যাবে মুখোশের জন্য এরকম একটি চোখ। এভাবে দুটি চোখ তৈরি করে নিতে হবে। মুখোশের জন্য এবার একটি নাক তৈরি করে নিতে হবে এবং তার জন্য আমি একটি সাদা কাগজে পেন্সিলের সাহায্যে নাক এঁকে নেব। নাকটি আমি চাইলে যে কোনো শেপ দিতে পারি। এখানে আমি আমার মুখোশটিকে সুন্দর করার জন্য একটি লম্বাটে শেপ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুখোশের জন্য চোখ এবং নাক। এবারে এই অংশগুলোকে রং করে নিতে হবে। তার জন্য আমি রং নিয়ে নিচ্ছি এবং তুলির সাহায্যে খুব সুন্দরভাবে এই অংশগুলোতে রং করে নেব। ওপর থেকে নিচ দিকে টেনে টেনে রংটি করতে হবে। এই অংশ দুটোকে আমার কিছুক্ষণ শুকাতে হবে। কাগজে ছোট্ট একটি টুকরা এঁকে কেচি দিয়ে কেটে নেব। মুখোশের প্রত্যেকটি অংশ শুকিয়ে গেছে এবং এই ছোট কাগজটিও তৈরি। আঠা দিয়ে প্রত্যেকটি অংশ একটি একটির সাথে জুড়ে দেব। এখানেও কিছুক্ষণ ধরে রাখতে হবে। এই চোখের অংশটি আমি মার্কারের সাহায্যে এঁকে নেব। মুখোশটিকে সুন্দরভাবে সাজানোর জন্য এরকম পালকও ব্যবহার করা যেতে পারে। চাইলে পালকগুলোকে রং করে নেওয়া যেতে পারে। তৈরি হয়ে গেল আমার মুখোশ। এবারে এটির হাতলটি তৈরি করব আমি প্লাস্টিকের পাইপ দিয়ে। আচ্ছা, তোমার মোরগটা নিয়ে তুমি আর কি কি করতে? আমি ওকে ঘুরতে নিয়ে যেতাম। তুমি আমাকে একটু দেখাও তো মোরগ কিভাবে হাঁটে। আর মোরগ খাবার খায় কিভাবে? আচ্ছা, খুব ভালো। তাহলে চলো আমরাও মোরগের মতো হেঁটে হেঁটে টুকে টুকে খাবার খাই। দেখেছো আমাদের ব্যায়াম হয়ে গেল না? কি কি ব্যায়াম হলো বলো তো? কাঁধের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম। আচ্ছা, তুমি কি কখনো মোরগ লড়াই দেখেছো? মোরগ লড়াই? হ্যাঁ। ওটা কি মোরগ দিয়ে খেলে? না, এটা অনেক বন্ধুরা মিলে একসাথে খেলে। দৌড়
আমরা প্রতিদিন একসাথে খেলতে যাই। আজকে আমরা খেলবো মোরগ লড়াই। আমরা মোরগ লড়াই খেলতে সবাই একসাথে গোল হয়ে দাঁড়াই, তারপর একটা গোল দাগ কাটি। হাত দিয়ে এক পা ধরতে আরেক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে খেলতে হয়। সবাই চায় অন্য কাউকে দাগের বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিতে। ধাক্কা খেয়ে পাও ছুটে গেলে মাটিতে পড়ে গেলে ও বাদ। এভাবে শেষ পর্যন্ত যে থাকে সে জয়ী হয়। চম্পা ধাক্কা দিয়ে সবাইকে ফেলে দিল। চম্পার অনেক শক্তি। ও আজকে খেলায় প্রথম হয়েছে। আজকে আমরা সবাই মজা করে মোরগ লড়াই খেলছি। তুমি আমার সাথে মোরগ লড়াই খেলবে? আমার সাথে খেলতে চাও? হ্যাঁ। কিন্তু আমার সাথে খেললে তো আমি তোমাকে জোরে ধাক্কা দিব, তখন তো তুমি ব্যথা পাবে। জোরে ধাক্কা দিও না, আস্তে ধাক্কা দিও। তুমি কি জানো কিভাবে খেলতে হয়? প্রথমে এভাবে ধরতে হয়, আর তুমি বাম হাতটা দিয়ে ডান হাতটা এইভাবে ধরবে। তৈরি? হ্যাঁ, আমি তৈরি। আচ্ছা আচ্ছা, অনেক খেলা হলো, এবার একটু বিশ্রাম নেই। আমার খুব খিদে পেয়েছে। আহা, কি খেতে চাও তুমি? কক 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 কক। মানে কি? মানে চিকেন। আজ আমরা বানাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানাতে যা যা লাগছে: মুরগির লেগ পিস, লেবুর রস, সয়া সস, টমেটো সস, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, রসুন কুচি, লবণ, চিনি, মরিচের কুচি, কর্নফ্লাওয়ার, আর ভাজার জন্য লাগছে তেল। প্রথমে রানের অংশগুলোকে চিড়ে নিই। একে একে সব মশলাগুলো দিব। রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি আধা চা চামচ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, রসুন আর কিছু মরিচের কুচি থেতলে নিলে গন্ধটা খুব ভালো আসবে। মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। 2 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। সব মশলা মেখে 20 মিনিট রেখে দিতে হবে। এখন আমরা কর্নফ্লাওয়ার নিব 4 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, আধা চা চামচ চিনি, চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এটাকে মিশিয়ে নিতে হবে। এখন মুরগির মাংসগুলোকে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখায় নিতে হবে। এখন এটা আমরা ডুবো তেলে ভাজবো। মাংসের টুকরাগুলো ধীরে ধীরে তেলে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে মাংসগুলো উল্টে দিতে হবে। বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। গাঢ় বাদামি হয়ে গেছে। এবার আমরা মুরগির টুকরোগুলো তুলে নিচ্ছি। হয়ে গেল আমাদের মজাদার চিকেন ফ্রাই। চল আমরা একটু স্ট্রেচিং করি। চলো। হাতটা কোমরে রাখো, তারপর এইভাবে করো।
পারিসা, তোমার মোরগটা না তোমাকে ডাকছে, বলছে পারিসা পারিসা আমার ক্ষুধা পেয়েছে। আমার মোরগটা কখন অনেক বড় হবে? পুষ্টিকর খাবার খাওয়ালে। আজকে আমরা কিন্তু অনেক মজা করেছি। কি কি করেছি বলো তো? আমরা ঘড়ি হয়েছি, মোরগের খাবার খাওয়ার মতো ব্যায়াম করেছি, আর শেষে মোরগ লড়াই খেয়েছি। হ্যাঁ, এই তো। চলো তো আমরা তালে তালে এই ব্যায়ামগুলো আরেকবার করে আজকের মতো শেষ করি, ঠিক আছে? দুরন্ত